আইটি বাড়ির পক্ষ থেকে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। গত পর্বে আমরা জেনেছি ডকুমেন্ট ডট রাইট হচ্ছে একটা আউটপুট ফাংশন, যেটার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো লেখা বা যে কোনো আউটপুট আমরা প্রদর্শন করাতে পারি। সো আমরা আমাদের কোডে চলে এসেছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এর ভেতরে একটি স্ক্রিপ্ট ট্যাগ রয়েছে এবং এর ভেতরে আমরা আজকে ডকুমেন্ট ডট রাইটের ব্যবহার দেখব। সো ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করার রুলস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে, এরপরে প্যারেন্থেসিস ইউজ করতে হবে এবং এই প্যারেন্থেসিসের ভেতরে আপনি যা কিছু লিখবেন সেটাই আউটপুট আকারে প্রদর্শিত হবে। আমি চাইলে এই প্যারেন্থেসিসের ভেতরে নাম্বার লিখতে পারি 1 2 3 4। আমি চাইলে এর ভেতরে স্ট্রিং লিখতে পারি, যেমন ABCD ইত্যাদি। তো আমি এই প্যারেন্থেসিসের ভেতরে ধরেন আমি একটা কিছু আউটপুট করাতে চাই, যেমন আমি চাই আই লাভ বাংলাদেশ এই কথাটা আমাদের ব্রাউজারে শো করুক। এইটা করানোর জন্য আমরা এখানে কোট মার্ক দিব এবং কোটের ভেতরে আমাদের কথাগুলো লিখতে হবে। তো এখানে একটা বিষয়, আমরা দেখুন ডাবল কোট ব্যবহার করেছি। আমরা যদি এখানে ডাবল কোটের পরিবর্তে সিঙ্গেল কোট ব্যবহার করতাম তাও একই রেজাল্ট আসতো, কিন্তু এই ডাবল কোট এবং সিঙ্গেল কোটের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো আমরা যখন ভবিষ্যতে আরও অনেক কিছু জানবো তখন আমরা বুঝতে পারবো। তো এখন আপাতত আমরা ডাবল কোট ব্যবহার করে লিখতেছি। আপনি চাইলে সিঙ্গেল কোটও ব্যবহার করতে পারেন, একই রেজাল্ট শো করবে। যেমন আমি এখানে যদি লিখি আই লাভ বাংলাদেশ, লিখে সেভ করলাম। সেভ করে এবং এটার আউটপুট যদি এখন আমরা রিফ্রেশ দেই, আমরা দেখতে পাবো আই লাভ বাংলাদেশ কথাটি চলে এসেছে। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই জাভাস্ক্রিপ্ট কোডের ভেতরে আমরা চাইলে HTML ট্যাগও ব্যবহার করতে পারি। তো বিষয়টা দেখুন কেমন হয়। আমরা যদি এখানে একটি HTML ট্যাগ লিখি, যেমন হেডিং 2, এবং এই কথাটা আই লাভ বাংলাদেশ এই কথাটা কেটে যদি আমরা হেডিং 2 এর ভেতরে দিয়ে দিই এবং সেভ করি এবং ব্রাউজারটা রিলোড দিলে দেখবেন এটা হেডিং 2 হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ভেতরে চাইলে HTML ট্যাগও ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, আমরা যদি চাই এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারি। যেমন এই লাইনটা যদি আমরা ডুপ্লিকেট করে এখানে ধরেন আমি চাচ্ছি যে 5 আর 6 যোগ করব। তো 5 আর 6 যোগ করার জন্য আপনি একটা জিনিস, আমি আপনাকে একটা ডিফারেন্স দেখাই। ধরেন 5 প্লাস 6, 5 প্লাস 6 দিয়ে আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি, আপনি দেখবেন এখানে কিন্তু কোনো যোগ হয়নি, এখানে কিন্তু সিম্পলি 5 প্লাস 6 লেখা চলে এসেছে। তো এর কারণ হচ্ছে এই যে আমরা 5 প্লাস 6 এটা দিলে ইন জেনারেলি ব্রাউজারে 11 দেখানোর কথা ছিল, কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে আপনি চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট আপনার এক্সপ্রেশনটা লিখে দেবেন, অটোমেটিক্যালি যোগ বিয়োগ হয়ে রেজাল্টটা চলে আসবে। এটা আমরা পরবর্তীতে আরও ইনডেপথে জানতে পারবো। তো এই যে 5 প্লাস 6, এই যে 5 প্লাস 6 লেখার ফলে এখানে 5 প্লাস 6 চলে এসেছে স্ট্রিং আকারে। এইটা আমরা যদি করতে চাই তাহলে আমাদের এই যে ডাবল কোট রয়েছে, ডাবল কোট ছাড়া লিখতে হবে। ডাবল কোট ছাড়া লিখে এবার যদি আমরা সেভ করে আউটপুটটা রিফ্রেশ করি, আপনি দেখবেন 5 প্লাস 6 যোগ হয়ে চমৎকারভাবে 11 চলে এসেছে। শুধু তাই নয়, আপনি চাইলে আরও অনেক কিছু এখানে করতে পারেন। আপনি চাইলে এখানে গুণ করতে পারেন, যেমন আমি যদি 5 * 6 দিই, দিয়ে যদি রিফ্রেশ করি দেখবেন 30 চলে এসেছে। ডকুমেন্ট ডট রাইট হচ্ছে এটাই হচ্ছে এটার বেসিক ফাংশন। যে ডকুমেন্ট ডট রাইটের একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হতে হবে। যদি কোথাও কোনো বড় হাতের হয় বা যদি গরমিল হয় তাহলে কিন্তু কোড কাজ করবে না। এবং এর ভেতর আপনি চাইলে স্ট্রিং যদি লিখতে চান ডাবল কোট ব্যবহার করতে হবে অথবা সিঙ্গেল কোট। আর যদি কোনো নাম্বার লিখতে চান বা কোনো যোগ বিয়োগ গুণ করতে চান সেক্ষেত্রে আপনি কোটেশন মার্ক ছাড়া ব্যবহার করতে হবে। এই হচ্ছে বেসিক রুলস। এবং এই যে আমি বলতেছি স্ট্রিং নাম্বার, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ডাটা টাইপ। এই ডাটা টাইপ সম্পর্কে আমরা সামনে জানবো। তো যেহেতু আসলে কোনো একটা জিনিস শিখতে হলে অনেক কিছু চলে আসে, শুরুর দিকে অনেক কিছু আমি বলতেছি আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আপনি যখন এই পুরো কোর্সটি একবার এক ঝলক দেখা হয়ে যাবে তখন আপনার যাবতীয় বিষয়গুলো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা গেল নর্মাল ওয়েতে ডকুমেন্ট ডট রাইট। এখন আমি চাচ্ছি এই যে আই লাভ বাংলাদেশ এই কথাটা নর্মালি শো হবে না, এটা শো হবে তখন যখন আমি কোনো বাটনে ক্লিক করব। সো সেইটা কিভাবে করতে পারি? সেটা ক্লিক করার জন্য স্ক্রিপ্টের বাইরে, আমরা কিন্তু এখানে স্ক্রিপ্টের ভেতরে ডকুমেন্ট ব্যবহার করেছিলাম, কিন্তু আমরা এখন স্ক্রিপ্টের বাইরে বাটন ইউজ করতেছি। এখানে লিখতেছি ক্লিক মি। যে এই ক্লিক মি বাটনে কেউ যখন ক্লিক করবে, দেখুন এখানে একটি বাটন এসেছে, এই ক্লিক মি বাটনে কেউ ক্লিক করলেই আই লাভ বাংলাদেশ কথাটি প্রদর্শিত হবে।
সো আমি এই জাভাস্ক্রিপ্টের এই অংশগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি যাতে করে আগের কোডগুলো না থাকে। দেখুন এখন সিম্পলি একটা ক্লিক মি বাটন এসেছে। এই বাটনে আমরা এই ফাংশনটা অ্যাটাচ করব। তো এটা অ্যাড করার জন্য আমরা এখানে অন ক্লিক নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। দেখুন অন ক্লিক নামে অ্যাট্রিবিউট, আপনারা হয়তো HTML অলরেডি দেখেছেন, এটার ব্যবহার আমরা অ্যালার্ট ফাংশন ব্যবহার করেছিলাম। তো আমরা এখন এটা এখানে ইউজ করব ডকুমেন্ট ডট রাইট। এর ভেতরে আমরা ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করছি এবং এই ডকুমেন্ট ডট রাইটের ভেতরে আমরা এখন যা লিখব সেটা এই বাটন ক্লিক করলে প্রদর্শিত হবে। তো এইখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন, ডকুমেন্ট ডট রাইটের ভেতরেও কিন্তু ডাবল কোটের ব্যবহার রয়েছে, কিন্তু এই যে আমরা HTMLটা লিখেছি অন ক্লিকের ভেতরেও কিন্তু একটা ডাবল কোট রয়েছে। তো এখন এই ডকুমেন্ট ডট রাইটের ভেতরে আমরা যে ডাবল কোট ব্যবহার করব এই জায়গাটিতে, এই ডাবল কোট এবং এই যে বাইরের দুটো ডাবল কোট রয়েছে, এই চারটি ডাবল কোট যদি আমরা এইভাবে ইউজ করতে চাই তাহলে কনফ্লিক্ট করবে। তো এটার জন্য আমরা যেটা করব, ডকুমেন্ট ডট রাইটের ভেতরে হয় আমরা সিঙ্গেল কোট দিব এবং বাইরে ডাবল কোট দিব, অথবা ডকুমেন্ট ডট রাইটের ভেতরে ডাবল কোট দিব এবং বাইরে সিঙ্গেল কোট দিব। দুটোর যে কোনো একটা করতে হবে। বাইরেও ডাবল কোট ভেতরেও ডাবল কোট এইভাবে দেওয়া পসিবল হবে না, তাহলে কনফ্লিক্ট করবে। সো দেখুন বাইরে যেহেতু ডাবল কোট রয়েছে, অন ক্লিকের দুই পাশে যেহেতু ডাবল কোট রয়েছে, সো আমরা ভিতরের এই দুটোকে অবশ্যই সিঙ্গেল কোট ব্যবহার করতে হবে। সো এখানে আমরা সিঙ্গেল কোট দিচ্ছি। সিঙ্গেল কোট দিয়ে এখানে আমি লিখে দিই যে আই লাভ বাংলাদেশ, সেভ। এবার আমরা পেজটা রিফ্রেশ করব। দেখুন কিছুই আসতেছে না। যদি আমরা ক্লিক মি বাটনে ক্লিক করি তাহলেই দেখুন আই লাভ বাংলাদেশ লেখাটি চলে এসেছে। শুধু তাই নয়, আপনি চাইলে এখানে অ্যালার্ট ফাংশন ব্যবহার করতে পারেন। যখন আমরা ক্লিক করব একটা অ্যালার্ট বক্স শো হবে, এটা আমরা HTML অলরেডি দেখেছি। সো এই হচ্ছে ডকুমেন্ট ডট রাইটের ব্যবহার। আচ্ছা, এখানে আপনার একটা কোশ্চেন আসতে পারে যে এইখানে কেন আমরা সেমিকোলন ব্যবহার করলাম না। এখানে একটা সেমিকোলন আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট। সো সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে সেমিকোলন দিলেও হবে, না দিলেও হবে, কারণ এখানে তো আর অন্য কোনো জাভাস্ক্রিপ্ট কোড নেই যে দুইটা একসাথে কনফ্লিক্ট করবে বা ঝামেলা হবে। সো সেমিকোলন দেয়া না দেয় এখানে একই কথা। এই হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাসায় অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।